জনাব ইউজারসিফ প্রবেশের অপেক্ষায় আছেন। তাকে প্রবেশ করতে বলো এবং তুমি বাইরে অপেক্ষা করো। দরুদ আপনার উপর বানু জুলেখা। আমি জনাব পুতিফারের প্রতি ঈর্ষান্বিত হচ্ছি, কেননা তিনি যখন ইচ্ছা তখনই তোমার মতো হাকিমের সাথে সলা পরামর্শ করে লাভবান হতে পারেন, কিন্তু আমার হস্ত এত দীর্ঘ নয়। এমন তো কখনো হয়নি বানু, আপনি তলব করেছেন আর আমি তা অগ্রাহ্য করেছি। পূর্বে তুমি আমার হাল হাকিকাত বেশি জিজ্ঞেস করতে, কিন্তু আজকাল তুমি আকাশের তারকারাজির থেকেও বেশি দুষ্প্রাপ্য। এখন আমি বানু জুলেখার সম্মুখেও তার আঙ্গিনায় রয়েছি, যদি কোনো আদেশ থাকে তা অবশ্যই শিরোধার্য। খুবই ভালো, মহান তত্ত্বাবধায়কের বেশি সময় নেব না, তাহলে বসুন। বলছিলাম, তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে। কিছুক্ষণ পূর্বেই বিষয়টি জেনেছি, অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। আপনার দৃষ্টিতে নারীর সাথে কি করা উচিত? তার মানে আমি জানতে চাচ্ছি, জনাব ইউজারসিফ এ নারীর ব্যাপারে কি হুকুম করবেন? বানু, এ বিষয়ে সিদ্ধান্ত দেবার পূর্বে আমার আরো বিস্তারিত জানা দরকার। তার বিশ্বাসের খেয়ানত জনসম্মুখে প্রকাশ পেয়েছে কিনা, আর যদি প্রকাশ পেয়ে থাকে তবে তিনি এতে লজ্জিত কিনা, নাকি উনি এটাকে একটা ভুল হিসাবে বিবেচনা করছেন। এই বিশ্বাসের খেয়ানতের পেছনে কোনো স্বর্ণের মোহ ছিল কিনা, নারীটি কারো কানিজ ছিল নাকি স্বাধীন ছিল, তার সন্তান ছিল নাকি তিনি বন্ধা ছিলেন, তার স্বামী তাকে ভালোবাসত নাকি বাসত না, তার স্বামী নিয়মিত ভরণ পোষণ দিতেন নাকি দিতেন না, নারীটি অন্য কোনো কারণে অসুখী ছিলেন কিনা। তাছাড়া তার ধর্মবিশ্বাসটি আমাকে অবশ্যই জানতে হবে। এরকম অনেক সওয়াল তো বাকি রয়ে গেছে। এত সওয়াল শুধুমাত্র একটা হুকুমের জন্য? এখন বুঝতে পারছি পুতিফার কেন সব বিষয়ে তোমার সাথে সলা পরামর্শ করে। যতক্ষণ পর্যন্ত না এইসব সওয়ালের উত্তর ও আরো কিছু সওয়াল সুনির্দিষ্ট হবে, ততক্ষণ সঠিক হুকুম দেওয়া যাবে না। এত সব সওয়ালের একটার উত্তরও জানা নেই আমার, শুধু জানি আসে কি হয়েছে সে। এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু। এশকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না। দিলের কাজ কারবার দলিল ও যুক্তিতর্ক জানে না। আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না। সাময়িক কামনা বাসনাকে ইশক বলা যাবে না। আচ্ছা, দেখা যাক। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি। কাউকে ভালোবাসো? জি। কে সে? যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন, আমার আব্বাজান।